টেস্ট ম্যাচে বাংলাদেশকে 2-0 হারিয়ে সিরিজ জয় করে নিল ভারত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। বাংলাদেশকে 2-0 আর শেষ যে ম্যাচটা হয়েছে কানপুরে, তার কি রেজাল্ট? এই হচ্ছে রেজাল্ট। বাংলাদেশ প্রথম ইনিংসে 233, দ্বিতীয় ইনিংসে 146। ভারত প্রথম ইনিংসে 285, 9 উইকেটে ডিক্লেয়ার, তারপরে 3 উইকেটে বাকিটা। 7 উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ফলে দুটো যে টেস্ট, দুটো টেস্টেই হারিয়ে ভারত ট্রফি নিয়ে নিয়েছে। এই হচ্ছে ট্রফি নেওয়ার ভিডিও। রোহিত শর্মা ট্রফি হাতে তুলে নিয়েছেন, একটা আনন্দের ব্যাপার। কিন্তু আমি ওই প্রথম টেস্টের রেজাল্টের পরেই বলেছিলাম যে বাংলাদেশকে হারিয়েছে, ঠিক আছে, এটা একটা কাউন্ট, ভারত জিতেছে বলে, কিন্তু বিরাট আনন্দের উচ্ছ্বাস প্রকাশের সেটা মনে করি না। বাংলাদেশকে হারিয়েছে, এই আবার বিরাট কি? বরং অন্য চিন্তা ছিল, যদি কোনো কারণে ভারত হেরে যায় বা ড্র করে ফেলে, ড্র হওয়ার তো অনেক কারণ থাকে, যদি কোনো কারণে ড্র বা হেরে যায়, বলা তো যায় না, তখন কিন্তু টেকা দায় হয়ে যাবে বা দায় হয়ে যেত। সোশ্যাল মিডিয়াতে আমরা টিকতে পারতাম না, বাংলাদেশ থেকে এমন সব বলা শুরু হতো যে টেকা দায় হয়ে যেত। তো যাই হোক দর্শক, দুটো টেস্টই ভারত জিতে নিয়েছে। ফলে ওই বাংলাদেশের যে ট্রোল করা, কটাক্ষ করা, সেই জায়গা থেকে আমরা বেঁচেছি। কিন্তু দুটো টেস্টে জিতেছে বলে বিরাট কিছু এটা নিয়ে সেটা ভাবছি না, সেটা ভাবছি না। জিতেছে, দুটো টেস্ট হয়েছে, হ্যাঁ, ভারতের রেকর্ডে এলো আরো দুটো টেস্ট ম্যাচের জয়, এই আর কি। বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, বিরাট উচ্ছ্বাস প্রকাশ করব, সিরিজ জয় হয়ে গেছে, এমন না। কারণ বাংলাদেশ এমন টিম না যাদের সঙ্গে বিরাট ফাইটিং হবে খেলাতে। সেই জন্য ওই আর কি, ট্রফি একটা এলো, ঘরের ট্রফি এখানে রইলো, এর বাইরে কিছু না। তবে মুখ রক্ষা অন্তত হয়েছে বাবা। যদি কিছু হয়ে যেত অঘটন, তাহলে টেকা দায় হয়ে যেত। আমাদের তো এখন ভিডিও তো বাংলাদেশের লোকরা অনেকে দেখেন, তো তারা যা কমেন্ট করতেন, মাথা খারাপ হয়ে যেত। তো সেদিক দিয়ে বাঁচো। আর দুটো টেস্টের পরে টি-20 ম্যাচ আছে 3টে, 6 তারিখ থেকে শুরু হচ্ছে। তো টি-20 দেখা যাক। টি-20 তো খুবই রিস্কি গেম। টেস্টে তো আসল এটা কতটা স্ট্রেংথ সেটা বোঝা যায়, কিন্তু টি-20 ছক্কা নাই ফক্কা একটা গেম। তাও আমরা আশা রাখি যে বাংলাদেশ একটা তো জিততে পারবে না, ভারত সবেতেই জিতবে। কারণ ভারতের যে ক্রিকেট স্ট্রেংথ, শক্তি, আমি আগেই বলেছি, ABCD করে জেড নম্বর টিমটাও বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, এতটাই ক্রিকেট কালচার আমাদের ভারতে। ফলে সেদিক দিয়ে আমরা আশাবাদী যে 3টে টি-20 ম্যাচ আছে, সেখানেও 3-0 হবে বাংলাদেশ। তো দেখা যাক, খেলাগুলো হোক। তো ছোট্ট করে একটু ভিডিও করে দিলাম। আবারও বলছি যে জিতেছে ভারত, 2-0 করেছে বাংলাদেশকে, ঠিক আছে, কিন্তু বিরাট কিছু বলে এটা আমরা মনে করি না। শুধু বাংলাদেশকে ওই কয়েকটা কথা মনে করিয়ে দিতে চাই। যখন ওই আমাদের টি-20 চ্যাম্পিয়ন হয়ে টিমটা ফিরলো, যখন জিম্বাবুয়েতে অন্য টিম, গিলের নেতৃত্বে টিমটা গিয়ে যখন প্রথম ম্যাচে হেরে গেল, কি কথা ভারতের ক্রিকেট সম্পর্কে। তো তারা বুঝছেন, আমি সেদিনেও বলেছিলাম যে এত কথা বলছেন, ভারতের জেড নম্বর টিমটাও কিন্তু আপনাদের দেশকে হারাতে পারে। তো যাই হোক, এখন সিনিয়র টিমের সঙ্গে খেলা হয়েছে, তো সেখানে তো হার তো নিশ্চিত, সে হারটাই হয়েছে। 3টে ম্যাচে কি হয় টি-20-তে সেটাও আমরা দেখব। এই হচ্ছে ব্যাপার। এখন এইসব দেখাশোনার পরে, রেজাল্টের পরে, এখন বাংলাদেশের লোকজনেরা কি বলেন ভারত সম্পর্কে সেটাও দেখতে হবে। এটা আবার বলবেন কিনা যে ও ঘরের মাঠ, নিজেরাই পিচ তৈরি করেছেন, নিজেদের মতো করে সব হয়েছে বলে জিতে গেছে, যেমন আর কি বলার চেষ্টা হয়েছিল বিশ্বকাপের সময়, টি-20 ওয়ার্ল্ড কাপে ওই ক্যাচটাকে নিয়ে সূর্যকুমার যাদবের নানানভাবে সব মন্তব্য করা হয়েছিল। জানি না এটা নিয়েও কিছু বলা হবে কিনা, সে বললে বলতে পারেন, বলা হচ্ছে ওনাদের কাজ, আর আমাদের হচ্ছে খেলাটা কাজ, ভারতীয় টিমের খেলাটা ভালো করে কাজ। খেলাটা খেলেন রোহিত শর্মারা, তার রেজাল্ট আসে। তো রেজাল্ট এসছে, 2-0 বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে।
দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।